যাদেরকে এরকম নব্য রাজাকার বলা হয়, বলে যে এক রাজাকারের তো খবরই ছিল না, আর নব্য রাজাকার যারা ছিল তারা স্বৈর সরকারের সাথে আতাত করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় আপসিনী নেত্রী হিসেবে উপাধি পেয়েছিলেন। তার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছিল যাতে তিনিও স্বৈর সরকারের সাথে আতাত করেন, কিন্তু তিনি সেই আতাত করেন নাই। তিনি বলেছেন আমার জীবন থাকতেও আমি স্বৈর সরকারের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করব না। এজন্য তাকে আপসীন নেত্রী বলা হয়। বলে যে তার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থানে এইরকম রাজপথ কেঁপে ওঠে, আর এই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরা সরকারকে হটিয়ে এইরকম বিএনপি সরকার ক্ষমতায় আসেন। বলছে এরপরে সেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে সুসংগঠিত করেন এবং দেশ ও জাতিকে নিয়ে তিনি আবার পুনরায় কাজকে শুরু করেন এবং এই দেশকে আবার উনি সমৃদ্ধশালী একটা দেশে পরিণত করেন। এই দেশে যখন আবার এই স্বৈরা সরকারের সাথে এই রকম রাজাকাররা সব একত্রিত হয়ে আবার তারা নতুন করে ষড়যন্ত্রের শিকার শুরু করে দেন। বলে যে 90-এর আন্দোলনে আমরা বলি নাই যে আমাদেরকে সনদ দিতে হবে। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন কিছু রাজাকার সনদ নিয়ে তারাও এখনো বলে বেড়ায় আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা কখনো দাবি করে নাই যে আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে সুবিধা দিতে হবে। বাংলাদেশ আনাচে কানাচে এখনো বহু মুক্তিযোদ্ধা আছে, অনেকে তাদের চিনেই না।